দীক্ষা দেওয়ার নাম করে ঘরে ডেকে কি করলেন গুরুদেব? ছিছি কাণ্ড, তাও আবার সেই ভাইরাল বাদাম কাকুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূমের দুবরাজপুরে। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সে অভিযুক্ত গুরুকে। জানা যাচ্ছে গুরুদেবের কুকর্মের কথা স্বীকার করেও নিয়েছেন তিনি, তবে মহিলার সম্মতি নিয়েই এই কাজ করেছেন বলে জানিয়েছেন জৈনক ওই গুরুদেব। অভিযুক্ত গুরুদেবের নাম হলো উজ্জ্বল দাস। চলতি সপ্তাহে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের একটি গ্রামে তিনি গিয়েছিলেন দীক্ষা দিতে। সেই গ্রামেরই বাসিন্দা ওই বধূকে জোর করে কুকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মহিলা এবং তার স্বামী দীক্ষা নিতে যান গুরুদেবের কাছে। প্রথমে স্বামীকে দীক্ষা দেওয়া হয়, তারপর ওই মহিলাকে দীক্ষা নেওয়ার জন্য ডাকেন দীক্ষাগুরু উজ্জ্বল, কিন্তু সুযোগ বুঝে এবং ভুল বুঝিয়ে তাকে নোংরা কাজ করান দীক্ষাগুরু। এই ঘটনার পর বাড়িতে গিয়ে মহিলা তার স্বামীকে জানান। এরপরে তড়িঘড়ি তার স্বামী দুবরাজপুর থানায় দীক্ষাগুরুর বিরুদ্ধে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন। এরপর শুক্রবার রাতের দিকে অভিযোগ পেয়ে 1 ঘন্টার মধ্যে উজ্জ্বলকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। জানা গেছে, ধৃতের বাড়ি দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে। ধৃত দীক্ষাগুরু উজ্জ্বল দাসকে শনিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তাকে 4 দিনের পুলিশি হেফাজতের মঞ্জুর দিয়েছেন। কিন্তু এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূমের দুবরাজপুর এলাকায়। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত অবশ্য গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্ত গুরুদেবকে, তবে তদন্ত চলছে। কিন্তু মহিলার সম্মতি নিয়েই এই কাজ করেছে বলে জানিয়েছেন জৈনক সেই গুরুদেব উজ্জ্বল। বলছি, আপনি কি ধর্ষণ করেছেন? আপনি ধর্ষণ করেছেন? করেছেন? কি করে হলো? জবরদস্তি না, তাহলে এমনি দুজনেই মিলে গেছি। আচ্ছা, কে কে ছিল তখন? তখন কে ছিল? ফাঁকাই ছিল বাড়িটা? বাড়িতে ছিলাম, দরজা লাগা ছিল। আপনি কি স্বামীটাকে ডেকেছিলেন? হ্যাঁ, স্বামীকে আগে ডেকেছিলাম। স্বামীকে ডেকে শিক্ষা দেওয়ার পর স্বামী বাড়ি গেল, আমার স্ত্রীকে শারীরিক সম্পর্ক হয়ে গেল। আপনার নামটা? উজ্জ্বল।